জলপরী, জলতরঙ্গ, জলবিলাস, অভিযাত্রী, হাসনতরী ও নীলাঞ্জনা সহ নানা নামের হাউসবোট। সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে নোঙর করা আছে দৃষ্টিনন্দন এসব প্রমোদদড়ি। হাউসবোটগুলো সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চঘাট, বৈঠাখালী, অচিন্তপুর, ওয়েজখালী ঘাট থেকে মনোমুগ্ধকর টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় দাপিয়ে বেড়ায়। তবে পরপর 2 দফা বন্যা এবং কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে এ ব্যবসার উপর। আমরা আজকে 7 দিন ধরে বয়ে রয়েছি, আমাদের খানি কুনি কোনো কিছু নাই। ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা তো দিন মজুর, যে দিন আনি দিন খাই, বোট চালামু, বেতন পামু, কামু। চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। ইতোমধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউসবোটে থাকা চালক ও শ্রমিকরা। মালিক ও ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে পড়েছেন তারা। সিজনের শুরুতে 2টা বন্যা গেছে, এখন তো সবারই ওই প্রথম থেকেই লস। 8 মাস তো এমনিতেই বন্ধ থাকে, তো 4 মাসের মধ্যে যদি আমাদের যে কয়দিনই বন্ধ থাকে ওই কয়দিনে আমাদের অর্থনীতির জন্য অনেক লস। আমাদের উপরে অনেকগুলো ফ্যামিলি নির্ভরশীল, আমাদের নিজেদের ফ্যামিলি আছে। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। প্রায় 50 কোটির মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। পাশাপাশি আমাদের অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো সহ প্রায় আমাদের 200 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, আর হাউসবোট রয়েছে 125টি। সময় সংবাদ, সুনামগঞ্জ।